গতকালকে আমরা হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখা থেকে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছি প্রেস ক্লাবের সামনে। তো প্রতিবাদ সমাবেশের যে নানা রকম যে ভিডিও ফুটেজগুলো আছে ওগুলো আমি দিচ্ছিলাম আমার ফেসবুক থেকে। হঠাৎ করে দেখলাম হলো যে আমার কমেন্টে একটা স্ক্রিনশট, মানে আমার আইডি থেকে, ওখানে লেখাটা এরকম যে মানে স্বৈরশাসক জিয়াউর রহমান এর কবর মানে বুলডোজার দিয়ে উড়াই দিতে হবে এবং তারেক রহমানকে আসতে দেওয়া হবে না, এই টাইপের। তা আমি খুব হতচকিত হইলাম, মানে আমি অবাক হইলাম যে আমার নামে হুবহু, মানে আমার আইডি থেকে, ফয়াজ শাহেদ আইডি থেকে হুবহু এই ধরনের লেখা। তারপর আমি হতচকিত হয়ে ভাবলাম যে আমার আইডি কোনো হেক হইল কিনা, কেউ লিখে দিল কিনা ঢুকে। আমার নিজের আইডি স্ক্রল করে চেক করলাম, তো এরকম কোনো কিছুই হয় নাই, হেক হয় নাই। তারপরে আমি বুঝতে পারলাম, আমি কয়েকজনকে শেয়ার করলাম, বলতেছে এই ধরনের স্ক্রিনশট বানানো যায়। তো তারপরে দেখলাম হচ্ছে যে দেখেন, জিয়াউর রহমানকে নিয়ে এই ধরনের হালকা কথা আমি বলবো, এটা আসলে কেউ বিশ্বাস করে না। আমার একটা খুবই জনপ্রিয় একটা বই, এবারের জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি লিখেছি যে মানুষ মূলত শিবির। এই বইটার পড়তে পড়তে বিভিন্ন জায়গায় প্রেসিডেন্ট জিয়ার প্রশংসা আছে, ঠিক আছে। আর সেই মানুষটাই কিনা প্রেসিডেন্ট জিয়ার মানে বুলডোজার দিয়ে তার কবর, উনি কী দোষ করছে দেখেন। আমরা পলিটিক্যাল জায়গা থেকে নানা রকম পার্সপেক্টিভ থেকে দেখা যায়, মনে করেন বিএনপি কিংবা ছাত্র দলের সমালোচনা বিভিন্ন সময় করে থাকি। তার মানে এই নয় যে আমি প্রেসিডেন্ট জিয়ার সমালোচনা করি। আমরা দুইজন মানুষকে, বিএনপির দুইজন মানুষকে সমালোচনার ঊর্ধ্বে রেখেই বিএনপির সমালোচনা করি। একটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। ওনারা আমাদের জন্য, গণতন্ত্রের জন্য অসাধারণ এক ধরনের প্রতীক, ঠিক আছে। আপনি দেখেন 1977-এ যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা গ্রহণ করেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র শাসক যারা হচ্ছে মানে মিলিটারি ডিপ্লয় করে ক্ষমতা গ্রহণ করে, কিন্তু তারা দেখবেন আপনার দেশের ক্ষমতার যে কাঠামো, এটা কিন্তু মিলিটারি সিস্টেমেই চালায়, ফোর্স করেই চালায়, ঠিক আছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে মিলিটারি শাসনকে বাদ দিয়ে সরাসরি গণতন্ত্রকে কায়েম করেছেন, এবং সবচেয়ে সুন্দর এবং উজ্জ্বল গণতন্ত্রটাই জিয়াউর রহমান আমাদেরকে উপহার দিয়ে গেছেন। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামাদিতে আমরা সেন্ট্রাল রাইট পজিশনের যে ফিলোসফিকে ধারণ করেছি, এটাকে নিয়ে যখন আমরা কথা বলি, তখন কিন্তু মেজর জিয়াকে সবচেয়ে উজ্জ্বল মানে উদাহরণ হিসেবে আমরা টানি। হ্যাঁ, তাকে নমুনা প্যারাডাইম হিসেবে আমরা ব্যবহার করে থাকি বক্তৃতায়। আর সেই কিনা ফয়াজ শাহেদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বুলডোজার দিয়ে তার কবর উড়াই দিব। শেখ মুজিবের ব্যাপারেও তো এই ধরনের কথা আমি অন্তত বলি নাই। তো সুতরাং এই ধরনের কথা বলা মানে হচ্ছে, এগুলা হচ্ছে মানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে বট আইডিগুলো আছে ওখান থেকে করা হচ্ছে। কারণ তারা চাচ্ছে বিএনপির সাথে এবং ছাত্র দলের সাথে আমরা যারা জুলাইয়ের নতুন উত্থিত শক্তি, আমাদের সাথে এক ধরনের একটা মানে সংঘর্ষ তৈরি করে দেওয়ার জন্য, হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ করে দেওয়ার জন্য এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে। আর তাছাড়া যেই আইডি থেকে এই মানে স্ক্রিনশটটা আসছে প্রথম, সেটার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ। সেই আইডিটাতে ঢুকে দেখলাম তার প্রোফাইলে লেখা আছে জুলাই CDI এবং সবগুলো আওয়ামী লীগের নিউজ। তারপরে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আরেকটা নিউজ পেপারের নাম দিয়ে আজকের দৈনিক আজকের কণ্ঠ। তো এটা খবর নিয়ে দেখলাম এটা নাকি আওয়ামী লীগেই চালায় এবং চট্টগ্রাম থেকেই চালায়। তো এগুলো খুবই দুঃখজনক, এবং অনেক ছাত্র দলের ভাইয়েরা বা যুব দলের ভাইয়েরা ভুল বুঝতেছে এবং তারা মানে পাতানো যে ফাঁদ, ওইটাতে পা দিয়ে দিচ্ছে। যে এটা খুবই দুঃখজনক। আপনারা সব কিছু যাচাই করে একটা মানুষের ব্যাপারে আমি মনে করি সিদ্ধান্ত নেওয়া উচিত আর কি। আমার স্ট্যাটাস যেটা বলা হচ্ছে, এটা তো আসলে আমার না, আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে, প্লেজারিজম করা হয়েছে। হ্যাঁ, এটাতে একাডেমিক ভাষায় এটাকে প্লেজারিজম বলা হয়, যে মানে আরেকজনের নামে চালিয়ে দেওয়া, ঠিক আছে। আমি তো এই ধরনের কোনো লেখাও লিখি নাই। তো কেউ যদি প্রমাণ করতে পারে, দেখেন এখন কিন্তু আধুনিক যুগ, অত্যন্ত সোশ্যাল মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, AI বলেন, AI এর যুগ। এইটা প্রমাণ করা 1 সেকেন্ডের ব্যাপার। বাংলাদেশের যে ফ্যাক্ট চেকার যারা আছেন, ওনাদের শুধু 1 সেকেন্ড সময় ব্যয় করলে হয়ে যাবে। আমার বিরুদ্ধে কেউ যদি এটা প্রমাণ করতে পারে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে এটা সত্য এবং সঠিক ছিল, আমি এরকম লিখছি,
তাহলে যে কোনো শাস্তি মানে আইনের যে কোনো শাস্তি আমি মেনে নিতে রাজি আছি। এমনকি বাংলাদেশের যে কেন্দ্রীয় সদস্য পদ এটা থেকেও আমি সরে আসবো। দেখেন বর্তমানে যে রাজনৈতিক যে একটা মানে অরাজকতা সৃষ্টি হয়েছে, এইগুলো প্রায় উদ্দেশ্য প্রণোদিত। সবগুলো হচ্ছে কোনো না কোনো ডিপ স্টেটের মেকানিজম দ্বারা তৈরি। এই যে কয়েকদিন আগে যে আমাদের সোহাগ ভাইকে, ব্যবসায়ী সোহাগ ভাইকে যে পাথর চাপা দিয়ে মারা হলো, পাথর দিয়ে, সেই মধ্যযুগীয় বর্বর কায়দায় আমরা কিন্তু আরবের জাহিলি যুগের যে ইতিহাসগুলো পড়েছি, জাহিলি যুগে সেরকম পাথর দিয়ে মানুষকে খুন করা হতো। তো সেরকম কায়দায় কিন্তু একটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা এরকম দেখেছি। তো এগুলো তো আসলে উদ্দেশ্য প্রণোদিত আবার ভিডিওটা 3 দিন পরে ছাড়া হচ্ছে। হ্যাঁ, খুবই মানে একটা সিক্রেট মেকানিজম এখানে কাজ করছে। তো এগুলোর অবশ্যই আমরা নিন্দা জানাই। এবং আপনারা জানেন যে বিএনপির নাম ওখানে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বিএনপিও কিন্তু অফিসিয়ালি তারা নিন্দা জানিয়েছে, এমনকি তাদেরকে বহিষ্কারও করেছে। ঠিক আছে, আমরা এমনকি বিএনপি এটাও জানাইছে যে তারা নাকি তাদের বিরুদ্ধে আইনানুগ মানে ব্যবস্থাও নিয়েছে। এটা সুন্দর সংস্কৃতি। আর যারা দোষ করবে অবশ্যই তাদেরকে আইনের উপর সুপর্দ করে দেওয়া উচিত। আমরা বাংলাদেশে এরকম একটা ট্র্যাডিশন চালু হবে। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি। আমরাও চাই যে অপরাধী যারা হবে আমাদের দল থেকেও যদি হয়ে থাকে তাদেরকে আমরা আইনের উপর সুপর্দ করে দেব, এবং এরকম একটা সংস্কৃতি দেশের রাজনীতিতে চালু করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। তো সুতরাং এই ধরনের যে নারকীয় হত্যাকাণ্ড, চাঁদাবাজি এবং দুর্নীতি কখনোই সহনশীল পর্যায়ের না। এগুলো সহ্য করার মতো না এই জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে। তো সুতরাং আমরা দেখেন মানে আমাদের এই যে জুলাই অভ্যুত্থান, এখানে সবার অংশগ্রহণ ছিল। ঠিক আছে, শিবিরের যেমন ছিল, তারপরে অন্যান্য দলের যেমন ছিল, ছাত্র দলের যেমন ছিল, সবার ছিল। ঠিক তেমনিভাবে আমরা চাই হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোনটা ষড়যন্ত্র আবার কোনটা সঠিক বিষয়। হ্যাঁ, এটাকে আমরা তফাৎ করতে জানতে হবে। দেখবেন হচ্ছে যে আমার ভাইয়ের সাথে আমার কীভাবে বিবাদ সৃষ্টি হয়, সংঘর্ষ সৃষ্টি হয়, এই ধরনের মেকানিজমগুলো আমাদের সামনে নিয়ে আসা হবে। যেমন তার উজ্জ্বল উদাহরণ হইল যে গতকালকের স্ক্রিনশটটা আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে। আমি বারবার বলছি যে ছোটোবেলা থেকে দেখেন আমি পার্সোনালি আমার পরিবারে আমার আম্মুকে আমার আম্মুর কোলেই তো বড় হয়েছে। আমার আম্মু ছিলেন বিএনপির লোক, সারাজীবন উনি ধানের শীষে ভোট দিচ্ছে, এবং প্রেসিডেন্ট জিয়ার সকাল সন্ধ্যা আমি সুনাম শুনে বড় হওয়া লোক, প্রশংসা শুনে বড় হওয়া লোক। আমার আম্মুর হাত ধরেই সর্বপ্রথম চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরে যায় ছোটোবেলায়। এরপর থেকে আম্মু মারা যাওয়ার পর সবসময় আমি জিয়া স্মৃতি জাদুঘরে যেতাম, এবং আওয়ামী লীগের যে আওয়ামী জাহিলিয়াত 16 বছর যেটা আমরা কাটিয়ে আসছি, ওই সময়ও আমি বহুবার জিয়া স্মৃতি জাদুঘরে যাই চট্টগ্রামে। এবং সবসময় ওনাকে যে হত্যা করা হয়েছে, ঠিক আছে, এই হত্যা করা হয়েছে যে এই জায়গাটাতে কিন্তু গুলিবিদ্ধ, এখনো গর্তটা আছে। আমরা কতবার যে কেঁদেছি, এর কোনো ইয়া নেই। জিয়া সবসময় আমাদের সমালোচনার ঊর্ধ্বে ছিল আর কি। আওয়ামী লীগ যে জিনিসটা পারে নাই, যে শেখ মুজিবুর রহমানকে বারবার আওয়ামী লীগের যে ফেসিজমি যে আচরণ, ফেসিবাদী আচরণ, ওখানে কিন্তু বরাবরই শেখ মুজিবকে এনে তারা তাদের যে মুজিববাদী যে বয়ান এবং মুজিবকে যে আঙ্গুল তুলে প্রশ্নবিদ্ধ করতে হবে, এর জন্য যা যা কিছু করা দরকার আওয়ামী লীগ সব কিছু করছে। কিন্তু বিএনপি কিন্তু এই জায়গাটা থেকে কিছুটা মুক্ত। হ্যাঁ, ভবিষ্যৎ বিএনপি আমি জানি না, কিন্তু অতীতের বিএনপি আমরা কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে কেউ কিন্তু প্রশ্ন করে নাই। এবং বিএনপি সেটা তাদের গত যে শাসনামল ছিল এগুলোতে কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম, এগুলোতে কিন্তু তারা খুব একটা ভালো করছে। না হইলে তো জিয়াউর রহমানের প্রতি এতদিন প্রশংসা, ভালোবাসা এবং এক ধরনের প্রীতি এটা থাকতো না। জিয়াউর রহমানকে সবসময় আমি দেখছি বাংলাদেশের ইতিহাসে বিএনপির যেই সমালোচনা এগুলো থেকে আলাদা করে দেখা হয়। এবং সেই জায়গাটাতে খালেদা জিয়াও কিন্তু জায়গা দখল করতে পারছেন, উনিও কিন্তু সমালোচনার বাইরে থাকেন। আমি কিন্তু 5 আগস্টের পর খালেদা জিয়ার বদনাম করছে, অ্যাটলিস্ট আমি কোনো লেখা এরকম পড়ি নাই
হ্যাঁ, মানে আওয়ামী লীগের আওয়ামী ফেসিস্ট ছাড়া এরা তো বলবে, কিন্তু কোনো জুলাইয়ের শক্তি কিংবা ডানপন্থী ব্লগে যারা রাজনীতি করে কিংবা হইলো আমাদের বাংলাদেশের পক্ষে মানে প্রকৃত অর্থে কিংবা ভারত বিরোধী শক্তি, তারা কখনো আমি দেখি নাই যে খালেদা জিয়ার বদনাম করেছে। সুতরাং জিয়া এবং খালেদা জিয়া এরা সবসময় বাংলাদেশের রাজনীতির সমালোচনার ঊর্ধ্বে ছিল এবং বিএনপি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে তাদের অতীত শাসন আমলে ট্যাকেল করতে পারছে।